বাবলার গলির সেই আধার আর অসত্যের জানালার ফাঁক গলে আসা চেনা সুর আজ যেন এই মেঠো পথের ধুলোয় নতুন করে প্রাণ পেয়েছে। মাটির রাস্তার দুপাশে সারি সারি বাবলা গাছের মায়াবী তোরণ পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই এক লহমায় শহরের সমস্ত ক্লান্তি মুছে যায়। ফাগুনের মাতাল হাওয়ায় গাছের পাতা ঝরার শব্দ আর দিগন্ত বিস্তৃত কচি ধানের সবুজ সমারোহ জানান দেয় প্রকৃতির এই অকৃত্রিম হাহাকার আসলে কতখানি প্রশান্তিদায়ক। এখানে প্রতিটি কদম যেন মাটির বুক চিরে উঠে আসা এক স্নিগ্ধ রূপকথা, যেখানে পা ভিজিয়ে হাঁটলে মনে হয় যেন কোনো বিমূর্ত কবিতার পাতায় বিচরণ করছি। আশ্চর্যের বিষয় হল, এই বাবলার গলি নিয়ে যেমন ইরানি নাটকের যোগসূত্র রয়েছে, তেমনি আমাদের পুরান ঢাকার কাগজি টোলাতেও এর স্মৃতি জড়িয়ে আছে। বাবলা আজ প্রকৃতি থেকে প্রায় বিলুপ্তির পথে হলেও এর সুগন্ধি ফুল, ঔষধি পাতা আর দুর্লভ কাঠের মাহাত্ম্য আজও অম্লান। গাছের মগডালে শালিকের নিপুণ হাতে গড়া বাসা আর পাখির কিচিরমিচির শব্দ এই নির্জনতাকে এক মায়াবী রূপ দিয়েছে। এমন নির্মল অক্সিজেন আর শান্ত ছায়ার সান্নিধ্য বর্তমান সময়ে সত্যিই দুষ্কর, যা কেবল এই অবারিত গ্রাম বাংলার বুকেই খুঁজে পাওয়া সম্ভব। প্রকৃতির নিজ হাতে গড়া এই সবুজ প্রবেশদ্বার দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যান্ত্রিক জীবনের বাইরে এক চিলতে অকৃত্রিম সুখের ঠিকানা আজও এই শান্ত পল্লীর বাঁকেই লুকিয়ে আছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।